মানহাজ মাযহাব ও মাসালা অর্থ কি? মানহাজ হচ্ছে যেটা বললাম পদ্ধতি, নীতি। সালাত আদায় করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। ওই যে তোমার হুজুর বলে যে মহিলা বুকের উপরে হাত বাঁধবে, পুরুষ নাভির নিচে, এরকম একটা জাল হাদিসও পৃথিবীর মাটিতে নাই। কথা বুঝেছেন? জায়নামাজের যে দোয়া, জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া নাই। সালাতের যে নিয়ত, নিয়ত বলে পৃথিবীতে কোনো দোয়া নাই। সালাতের যে নিয়ত তৈরি করা হয়েছে এটা জাল দলিলও নাই। সাবধান। মাযহাব, মাযহাব হচ্ছে এটা একটা, মাযহাব মানে একটা দল, একটা মত। কথা বুঝেছেন? মাযহাবের যারা মাযহাবী বা চার ইমামের নামে যে চারটা মাযহাব তৈরি হয়েছে, আমরা তাদেরকে, চার ইমামকে আমরা কোনোদিন খাটো করি না। আমাদের বহু বক্তব্য আছে। চার ইমামগণই বলেছেন যখন সহিহ হাদিস পাবে সেটা মেনে চলবে। কিন্তু বর্তমানে মাযহাবের দোহাই দিয়ে যত আমল তৈরি করা হয়েছে সব ভুয়া, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। কথা বুঝেছেন? মাযহাবের দোহাই দিয়ে যা কিছু তৈরি করা হয়েছে, এই যে পায়ের সাথে চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ায়, পৃথিবীতে একটা জাল দলিলও নেই, মাযহাবের দোহাই দিয়ে চলছে। কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বলছে, তার কোনো দলিল নেই। আবার মাযহাবী যত আমল আছে এদের মাযহাবের দোহাই দিয়ে। মাযহাবের ইমামগণের কোনো সমস্যা নাই। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, তারা সহিহ আকীদা মানহাজের মানুষ ছিলেন, তাদের আকীদা সঠিক ছিল। তারা প্রত্যেকেই বলেছে যে সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবুনা, যখন তোমরা সহিহ হাদিস পাবে সেটাই জেনে রাখো আমাদের মাযহাব। কাজে সহিহ হাদিস তারা মানতে বলেছেন। আর মাসআলা মানে কোনো জিজ্ঞাসার জবাব।